হ্যালো প্রিয় বন্ধুগণ, আবারও আজকের লাইভে সবাইকে স্বাগতম। কালকে একটু গ্যাপ ছিল, আজকে আবার চলে আসছি। তো প্রথমেই বলে নিই, চশমা চোখে লাইভ মানে সানগ্লাস চোখে লাইভ। অনেকে মন্তব্য করতে পারেন, সানগ্লাস পরার একটাই কারণ, চোখের সমস্যা। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। যদি কোনো ধরনের সমস্যা থাকে, শোনা যাচ্ছে না বা ভলিউম কম হচ্ছে, তাহলে আমি সমাধান করার চেষ্টা করব। তো স্টারের জন্য যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, তাদের জন্য আজকের লাইভ। আপনারা অনেকেই অনেক স্টার সেন্ডারের কাছে আপনারা কমেন্ট করে, মেসেজ করে স্টার চেয়ে থাকেন। তো এইটা কখনো করবেন না। এটা কিন্তু ফেসবুক বুঝতে পারে, ফেসবুক ডিটেক্ট করে যে আপনি স্টার ভিক্ষা করছেন কারো কাছ থেকে। তাহলে কিন্তু আপনার পেজের বা প্রোফাইলের ক্ষতি হয়ে যাবে। তো এই ধরনের ক্ষতি যাতে না হয়, তো আপনারা কমেন্টে কেউ কারো কাছ থেকে চাইবেন না, বা আমার লাইভে কেউ কমেন্টে বলবেন না যে আমার স্টার দরকার। হ্যাঁ, জাস্ট অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করবেন। তাহলে আমরা চেষ্টা করব আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য। কয়টা স্টার লাগবে শুধু সংখ্যাটা লিখে দিবেন কমেন্টে, শুধু সংখ্যা লিখে দিবেন আর আইডিটা মেনশন করে দিবেন। তাহলে আমরা চেষ্টা করব আপনার উইকলি চ্যালেঞ্জটা ফিল আপ করার জন্য। যতটুকু স্টার প্রয়োজন, আমাদের স্টার সেন্ডার যারা আছে তাদেরকে বলে দিব। তাহলে তারা, আশা রাখছি, আপনাকে আপনার যে উইকলি চ্যালেঞ্জ সেইটা পূরণ করার চেষ্টা করবে, পূরণ করে দেওয়ার জন্য হেল্প করবে। কারিবা রান্নাঘর চলে আসছে, বলছে আসসালামু আলাইকুম। আমার এই যে কারিমা ভাবি সবসময় অ্যাক্টিভ থাকে ফেসবুকে। তো সর্বপ্রথম কমেন্ট দেখেন করে ফেলছে আমার লাইভে। তো আজকে দেখি কারিমা ভাবির সাথে কতজন ফলোয়ারকে যুক্ত করা যায়। আর আমার স্টার সেন্ডার যারা আছে তারা যখন আসবে, যখন আমি আইডি মেনশন করতে বলবো, তখন পেজটা মেনশন করে দিবে। বলছে অনেক সুন্দর লাইভ, ধন্যবাদ। তো আজকে লাইভে বেশি সময় থাকতে চাই না, থাকছি না, তারপরে যতটুকু সময় দেয়া যায়। আমার অডিওটা ক্লিয়ার আসছে কিনা, যদি শুনতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন। আচ্ছা, অনেক সুন্দর লাইভ, ধন্যবাদ। ক্লিয়ার আসছে। আমি আর একটা ফোনে দেখে নিলাম, আমার অডিও ক্লিয়ার আসছে। তো গিরগিটি লাইভ বলছে দাদুজি।
হ্যাঁ ভাইয়া, চলে আসছি লাইভে। আপনার টাইগার পরিবারকে একটু ইনভাইট করে দিবেন। আপনার টাইগার পরিবার থেকে অনেকজন আসে আমার লাইভে। গিরগিটি লাইভ হচ্ছে, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। মন ভালো? হ্যাঁ মন ভালো ভাইয়া, কিন্তু চোখ খারাপ। মন ভালো কিন্তু চোখ খারাপ। শিলি সংসার বসে, কেমন আছেন দাদা? হ্যাঁ আপু ভালো আছি। যাদের উইকলি চ্যালেঞ্জ নিয়ে সমস্যা, এই যে আমাদের গিরগিটি লাইভ, সেও কিন্তু একটা স্টার সেন্টার, ওনার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আর আইডিটা গিরগিটি লাইভ, এই যে নয়ন ভাইকে বলছি আইডিটা মেনশন দিয়ে দিবেন, তাহলে আমার ফলোয়ার যারা আছে বা লাইভে যারা আছে তারা অবশ্যই আপনার আইডিতে যুক্ত হয়ে যাবে। বিশ্বজিৎ কুমার বলছে হ্যালো। হ্যালো ভাইয়া। বিশ্বজিৎ কুমার একটা বিগ বিগ স্টার সেন্টার, ওর সাথেও যুক্ত হয়ে যাবেন। বলছে ভালোবাসা অবিরাম। ধন্যবাদ গিরগিটি লাইভ। আচ্ছা, ওই যে গিরগিটির কথা, মানে গিরগিটি যে শব্দটা, এইটা একটা কথা মনে পড়ে। গিরগিটি শব্দের অর্থ কিন্তু গুইসাপ। নয়ন ভাই, গিরগিটি মানে আমরা গ্রামগঞ্জে গুইসাপ বলি। রং বদলায় গিরগিটির কিন্তু 3 বেলাতে। আচ্ছা, বিশ্বজিৎ কুমার বলছে ওয়েট, আই হেল্প ইউ ব্রো। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, মানে বুঝতে পারছি। বলছে লাভ ইউ ব্রো। আচ্ছা, গিরগিটি বলছে টাইগার পরিবার জিন্দাবাদ। হ্যাঁ অবশ্যই। কারিমা বলছে সবাই লাইভে চলে আসেন। বিশ্বজিৎ বলছে সবাই ট্যাপ ট্যাপ করেন। হ্যাঁ অবশ্যই ট্যাপ ট্যাপ করবে সবাই। ওই যে লাইক আর লাভ বাটন যেগুলো আছে সেগুলোতে ট্যাপ ট্যাপ করতে বলছে, মানে চাপ দিতে বলছে। যত খুশি তত চাপ দেন, তাইলে কি হয়, ওয়াচিং বাড়ে, হ্যাঁ এঙ্গেজমেন্ট বাড়ে। হ্যাঁ বলছে টাইগার পরিবার জিন্দাবাদ। তো টাইগার পরিবারকে একটু ইনভাইট করে দেন, দেখি আপনার টাইগার পরিবার থেকে কতজন আসে আমার লাইভে। আর বিশ্বজিৎ কুমার বলছে সবাই শেয়ার করেন। হ্যাঁ, গ্রুপে শেয়ার দিবেন, কারো আইডিতে বা নিজের পেজে, নিজের টাইম লাইনে কখনো কোনো লাইভ শেয়ার দিবেন না। এতে আপনার পেজের বা প্রোফাইলের ক্ষতি হয়ে যাবে। আপনি কি করবেন, গ্রুপে শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার পেজের সাথে বা আইডির সাথে যে গ্রুপগুলো জয়েন করা আছে সেই সকল গ্রুপে আপনি শেয়ার দিয়ে দিবেন, তাহলে আপনার ফায়দা আছে। আমি গত লাইভে বলছিলাম কি ফায়দা। কোনো ভিডিও বা কোনো লাইভ যদি আপনি গ্রুপে শেয়ার দেন, সেই গ্রুপ থেকে যতজন লাইক কমেন্ট করবে আপনার ওই শেয়ার করা ভিডিওতে, মানে আপনার শেয়ারিংয়ের লিঙ্কটাকে, এই লাইক কমেন্ট এবং ভিউ, এইটার যে এঙ্গেজমেন্ট হবে সেটার পুরোটাই মালিক আপনি হবেন, মানে আপনার পেজ হবে বা আপনার আইডি হবে। এটা কিন্তু প্র্যাকটিক্যালি একদম পরীক্ষিত, ঠিক আছে? আচ্ছা, কারিমা বলছে আজকে আমাকে এক ভাই মেনশন দেওয়া শিখিয়েছে। হ্যাঁ তো মেনশন দেন না। হ্যাঁ, কোন ভাই আপনাকে শিখাইছে মেনশন দেওয়া, দেখে কেমন শিখছেন আপনি, মেনশন দেন। দেখি কেমন শিখাইছে ভাই আপনারে, মেনশন দিয়ে দেখান। সিমি খান বলছে টাইগার গ্রুপ জিন্দাবাদ। হ্যাঁ, টাইগার গ্রুপে অলরেডি ইনভাইটেশন দেওয়া হয়েছে আমাদের নয়ন ভাইয়ের পক্ষ থেকে, গিরগিটি লাইভের পক্ষ থেকে। তো যারা যারা আছে টাইগার পরিবারের সবাইকে
আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন টাইগার পরিবার থেকে। আরও যারা আছে আপনাদের গ্রুপের বা আপনাদের পরিবারের সবাইকে ইনভাইট করে দিবেন। আর যাদের উইকলি চ্যালেঞ্জের একটু সমস্যা হচ্ছে, স্টারের জন্য স্টার চ্যালেঞ্জ যেগুলো আর স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ যেগুলো পূরণ হচ্ছে না, কার কার পূরণ হচ্ছে না একটু কমেন্টে জানাবেন। আমাদের স্টার দাতারা আছে, অনেকগুলো বিগ স্টার দাতা আছে আমার লাইভে, তারা অবশ্যই স্টার গিফট করবে, কিন্তু কেউ সরাসরি কমেন্টে স্টার চাইবেন না, ঠিক আছে? সরাসরি স্টার চাইবেন না, কেউ কমেন্টে লিখবেন না যে আমার স্টার লাগবে, খালি লিখবেন আমার লাগবে, আমার দরকার, আমার চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, এরকম কথা লিখবেন। কিন্তু অবশ্যই এই ধরনের কথা কেউ লিখবেন না যে আমাকে স্টার দিবেন বা আমার স্টার লাগবে, আমাকে স্টার দেন, এই ধরনের কমেন্ট কখনোই করবেন না, ঠিক আছে? যারা জানে না তাদের জন্য বলছি। অনেকেই কমেন্টে, মেসেঞ্জারে, লাইভে ভুল করে স্টার চেয়ে ফেলেন, এই কাজটা করবেন না। এটা কিন্তু ফেসবুক ডিটেক্ট করে এবং ফেসবুক এইটাকে মানে স্টারকে রেসপেক্ট করেন নাই এই বিধায় একটা ইস্যু দিয়ে দিবে কিন্তু আপনাকে। তো ভুল করেও এই ধরনের কমেন্ট কেউ করবেন না। যাদের লাগবে বলবেন আমার লাগবে এইটুকুই, বা আমার চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, এ ধরনের কথা লিখবেন, ঠিক আছে? তাহলে আমরা বুঝে নেব এবং আমার স্টার দাতা যারা আছে তারা বুঝে নেবে। সব কিছু টেকনিক আর কৌশলে কাজ করতে হবে। সিমিবু খান বলছে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আরিফ টিভি বলছে ভালোবাসা। টাইগার পরিবার জিন্দাবাদ। হ্যাঁ, টাইগার পরিবার থেকে সম্ভবত অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার লাইভে। আর সিমি খান বলছে চমৎকার লাইভ চলছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু ট্যাপ করে দেবেন, তাহলে ওয়াচিং বাড়বে। আর কারো পেজের কোনো ধরনের সমস্যা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো ধরনের ইস্যু নিয়ে বা কোনো কিছু জানার থাকে, অথেন্টিক তথ্য, যে আপনি একটা তথ্য অমুকের কাছ থেকে একটা শুনছেন, তমুকের কাছ থেকে আরেকটা শুনছেন, ইউটিউবে গেলে আরেক রকম বলে, আবার ওই যে কিছু হাতুড়ে মেকার আছে ফেসবুকে মাঝে মধ্যে পোস্ট দেয়, এই অপশন চালু করলে রাতের মধ্যে মিলিয়ন ভিউ হবে, ভিউ এই ধরনের ই করে। তো ওইগুলো শুনতে গেলে কিন্তু কনফিউশনে পড়ে যাবেন। আর এই ধরনের ভিডিও যারা ছাড়ে যে এই অপশন, এই সেটিংটা চালু করলে রাতের মধ্যে মিলিয়ন ভিউ হয়ে যাবে, রাতের মধ্যে লাখ ফলোয়ার চলে আসবে, এই ধরনের ভিডিও যাদের প্রোফাইলে মানে টাইম লাইনে আসে বা ফিডে আসে তাদেরকে ব্লক দিয়ে দিবেন। এই ধরনের লোকের ভিডিও দেখবেন না। এরা হচ্ছে ভণ্ড, এরা প্রতারক এবং ধান্দাবাজ, ঠিক আছে? এইটা হচ্ছে তাদের ব্যবসা। তো ওদের ভিডিও যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা কনফিউশনে পড়ে যাবেন আর মাথা নষ্ট হয়ে যাবে। অলরেডি 100টা স্টার চলে আসছে, এই যে রাখি রানিও চলে আসছে আমাদের সাথে। অবশ্যই যারা উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তারা এই যে রাখি রানের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, ওকে রিপ্লে কমেন্ট করে দেবেন। আচ্ছা, নয়নের আলো ব্লগ টাইগার বলছে টাইগার পরিবার জিন্দাবাদ। হ্যাঁ, মানে টাইগার পরিবারকে মেনশন করে দিচ্ছে এবং টাইগার পরিবার থেকে অনেকে যুক্ত হচ্ছেন লাইভে। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা টাইগার পরিবারকে। এটা আমাদেরই পরিবার, আমার নয়ন ভাইয়ের পরিবার, মানে আমারও পরিবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাখি পিকে বলছে চোখে কি হলো, মোবাইল টিপা কম হয়ে গেছে, সেই জন্য চোখে মানে ডিস্টার্ব শুরু করছে। সিমি খান বলছে অনেক অনেক শুভকামনা রইল। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। মোনালিসা ব্লগ বলছে টাইগার পরিবার জিন্দাবাদ। হ্যাঁ, টাইগার পরিবারকে খুব ভালো হাইলাইট করেন আপনারা, বুঝতে পারছি। তো এইটা একটা খুব স্ট্রং এবং ভালো একটা পরিবার টাইগার গ্রুপ, খুবই ভালো লাগলো। তবে টাইগার পরিবার থেকে অনেকে আসছেন আমার লাইভে, এটা আসলে খুবই ভালো লাগলো আমার। আর যাদের স্টার লাগবে, স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জের প্রবলেম, অবশ্যই এইরকমভাবে লিখবেন যে আমার চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, এই কথাটা শুধু লিখবেন। কিন্তু কেউ দয়া করে কমেন্টে স্টার চাইবেন না, ঠিক আছে? স্টার চাওয়াটা ফেসবুক পছন্দ করে না, ঠিক আছে? এটা সবাই জেনে রাখেন।
অনেকেই অনেক কিছু জানে না, সে কারণে বলছি। কারিমা রান্না করছে, কারিমা রান্নাঘর মেনশন দিয়ে দিয়েছে অলরেডি, কারিমা রান্নাঘরের সাথে যুক্ত হতে পারেন। সিমি খান বলছে রাখি রানী দিদি ভাইকে, আচ্ছা যাই হোক চলে গেছে। আচ্ছা, এই যে আমার একটা বিদেশি বন্ধু চলে আসছে, অলরেডি 2500 স্টার চলে এসছে। এটা আসলে খুবই খুবই ভালো লাগার কথা। তো মোটামুটি 2600 স্টার অলরেডি আমি পেয়ে গেছি। এই যে আরও 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 2500 চলে আসছে, তার মানে কত হইল, 5100 হয়ে গেছে অলরেডি। বাহ, কত ইনকাম দেখেন। কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কি করবেন? কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কোনো কাজ নেই। আচ্ছা, আরও 2500 চলে আসলো, মানে 7600। ভেরি গুড। এবং আমার স্টার দাতা যারা আছেন, বিগ বিগ স্টার দাতা, তো যারা ছোট ইউজার আছে তাদেরকে অবশ্যই সাপোর্ট দিবেন। আর ছোট ইউজার যারা আছে তাদেরকে বলবো, যারা স্টার দাতা আছে অবশ্যই তাদেরকে রেসপেক্ট করবেন, তাদেরকে তাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট করে আসবেন এবং তাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। অনেকে কী করে, স্টার লেওয়ার লোভে ফলো দেয়, দু একটা ভিডিওতে কমেন্ট করে, কোনো স্টার পাওয়ার পর আই অ্যাম সরি বলে চলে যায়। এই কাজটা করবেন না, এটা প্রতারণা, ঠিক আছে? তো একটা জিনিস বলি, ফেসবুক আজ পর্যন্ত কারোর সাথে প্রতারণা করেনি। সেই কারণে আপনি যদি ফেসবুকে কারোর সাথে প্রতারণা করেন, ফেসবুক আপনাকে ছাড়বে না, বুঝছেন? উৎস ইসলাম চলে আসছে বাগমারা থেকে সম্ভবত। উৎস ইসলামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আচ্ছা, রাখি রানী আবারও 100 স্টার দিয়ে দিচ্ছে। তো এই যে 100 করে স্টার দিচ্ছে, তার মানে আমার স্টার দাতাগুলোর কিন্তু খরচ হচ্ছে নিজের পকেট থেকে। এটা আসলে মানে এই এই ভালোবাসা কোনোভাবেই আসলে এই ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। শুধুমাত্র অন্তর থেকে এই ভালোবাসা প্রকাশ করছি মুখ দিয়ে। লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ। কারিমার রান্নাঘর হচ্ছে খুব সুখবর। হ্যাঁ, সিমি খান বলছে আমি নতুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরাও নতুন, সবাই নতুন। দুলাল কুমার চলছে স্টার চ্যালেঞ্জের জন্য। হ্যাঁ, দুলাল কুমারকে, আমার যে স্টার সেন্টার যারা আছে, আমার দুলাল কুমার মামাকে হেল্প করার জন্য অবশ্যই বলা হলো। আর দুলাল মামা যদি আইডি মেনশন দিতে পারো, মেনশন দিয়ে দাও, স্টার দাতা যারা আছে তারা চেষ্টা করবে। হ্যাঁ, বুক ভরে ভালোবাসা চলে আসছে। দাদা কেমন আছেন? এই তো ভাইয়া আছি ভালো। ওই বিয়ে কেমন খাচ্ছ? বিয়ের নিউজটা একটু দাও। খালি ফেসবুকে দেখছি বিয়ে হচ্ছে, কিন্তু বিয়ের খবর তো অথেন্টিক সংবাদ তোমাদের কাছে পাওয়া যায়। মানে মেঘনার বিয়ের যে সংবাদটা, বিয়ে কি হয়ে গেছে না চলছে, এই নিউজটা দরকার। আলফাজ হোসেন চলে আসছে আমাদের সাথে। দুলাল কুমার হচ্ছে টাইগার গ্রুপ জিন্দাবাদ। আচ্ছা, গিরগিটি লাইভ বলছে এগুলো ফেক। মানে কি স্টার ফেক? স্টার কখনো ফেক হয় দাদু? এটা অসম্ভব। ফেসবুক কখনো ফেক স্টার বিক্রি করে না। এটা যে বলবে সে আসলে জানে না স্টার সম্পর্কে। কিন্তু আশা রাখি আমাদের নয়ন ভাই স্টার সম্পর্কে জ্ঞান রাখে। আসলে একটা স্টার কীভাবে কিনতে হয়, কোন গেটওয়ে থেকে কিনতে হয়, তার পেমেন্ট মেথডটা কি। ফেসবুক কখনো ফেক স্টার বিক্রি করে না, এইটা পরীক্ষিত এবং প্র্যাকটিক্যাল, ঠিক আছে? স্টার কখনো ফেক হয় না। আচ্ছা, সিমি খান আইডিটা মেনশন দিয়ে দিয়েছে, যারা যুক্ত হতে চান সিমি খানের সাথে যুক্ত হয়ে যান। আর আমার স্টার সেন্টার যারা আছে তারা অবশ্যই যুক্ত হবেন এবং স্টারের সাপোর্টটা দিবেন। আচ্ছা, গিরগিটে লাইভ বলছে সিমি বের হও। আচ্ছা আচ্ছা, দাদা আমাদের একটু ভালোবাসা দিন। আলফাজ হোসাইন। আচ্ছা, রাখি রানী বলছে তাহলে এইরকম ফেক স্টার কেউ কে আমাকে দিতে পারবেন? আমি ফেক স্টারই নিব, যদি পারেন তাহলে দেন। আচ্ছা, রাখি রানী বলছে ফেক স্টার নিবি। আচ্ছা আচ্ছা, গিরগিটি বলছে 100% ফেক। ও আচ্ছা আচ্ছা। দুলাল কুমার বলছে আই লাভ ইউ। আলফাজ হোসেন বলছে মেলসন কমেন্ট করলাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা, নয়ন ভাই বলছিল ওইগুলো ফেক স্টার। আচ্ছা আচ্ছা, তো নয়ন ভাই তো একটা স্টার দাদা ভাই, আপনি একটু ফেক স্টার কিনে আমাকে দেন না ভাই, দেখি ফেক স্টার কেমনে ফেসবুক বিক্রি করে, তাহলে তো ভালোই লাগে। আচ্ছা, ফেস ক্রিকেট লাইভ বলছে নিবেন ভাই, দেন না, দরকার খুব ফেক স্টার গুলা। বুকবার মানুষের দাদা আমার একটু পরিচয় করে দেন রাখি দিদির সাথে। আচ্ছা, ওই যে রাখি রানির যে পেজটা আছে বা প্রোফাইলটা আছে সেখানে যে ওর যে ভিডিওগুলো আছে ওখানে লাইক কমেন্ট করলে চিনে নেবে এসে, ঠিক আছে? আচ্ছা, আলফাজ দাদা রাখি রানিকে আমাদের লাইভ যুক্ত হতে বলবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলবো, যুক্ত হতে বলবো অবশ্যই। আচ্ছা, রাখি রানি চা চা কিনতে টাকা লাগে, যাদের টাকা পকেটে থাকে না তারা এভাবে ফ্যাক ফ্যাক করে চিল্লায়। ও আচ্ছা আচ্ছা, রাখি রানি বলছে। আচ্ছা, এভাবে বলার দরকার নাই, আমাদের নয়ন ভাই নিজের মানুষ, আমার প্রিয় মানুষ। বোঝার ভুল বোঝাবুঝি থাকতেই পারে, বোঝার সমস্যা থাকতেই পারে, ঘাটতি থাকতেই পারে, তো বুঝিয়ে দিতে হবে আর কি, বুঝিয়ে দিলে আর সমস্যা হবে না। গিরগিটেলা হচ্ছে আপনি পেমেন্ট তোলেন আগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের সাথে নিয়ে যাবো নি, যেদিন পেমেন্ট উঠাবো নি আমার নয়ন ভাইয়ের সাথে নিয়ে যাবো ব্যাংকে, ঠিক আছে? আলহাজ হোসেন হচ্ছে আমি 100টা স্টার পেয়েছি, ওটা অরিজিনাল স্টার, ওই যে অলরেডি আলফাছে কিন্তু আমার স্টার দাতারা স্টার দিয়ে দিয়েছিল 100টা, তো আলফা যে এই যে প্রমাণটা দিয়ে দিচ্ছে যে এটা অরিজিনাল স্টার। রিটেল হয়েছে, তারপর দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, আপনারা সাথে নিয়ে যেয়ে উঠাবো স্টার, এবং সেদিন একটা ট্রিটও দেবো আপনাকে, খাওয়াবো, সমস্যা নাই। ওকে, সমস্যা নাই ভাইয়া, তখন তো কনফিউশন থাকবে না আর, তখন তো কনফিউশন দূর হয়ে যাবে, তখনই ভালো লাগবে। আলফা চেষ্টা হচ্ছে আপু প্রত্যেকটা পোস্টে 5টা করে কমেন্ট করছে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। উৎস ইসলাম কি যেন বলছিল। আচ্ছা, আপুর একটা ভিডিও আমি শেয়ার করে দিয়েছিলাম, ওকে। বুক ভরে ভালোবাসা বলছে দাদা আইডি মেনশন করলাম, একটু পরিচয় করিয়ে দেন। হ্যাঁ অবশ্যই, এই যে বুক ভরে ভালোবাসা, আমার নিজের মানুষ, কাছের মানুষ। আচ্ছা, নয়ন ভাই বলছে আপনি চাইলে তো পেমেন্ট এখন তুলতে পারেন, তো তুলেন দেখি। ও ভাইয়া, পেমেন্ট 28 দিন পরে পেমেন্ট আসে, এটা এখনো পেমেন্টে যাই নাই, পেমেন্টে যাওয়ার জন্য যে সময়টা লাগে সেটা এখনো অতিবাহিত হয় নাই। আমি তো লাইভ শুরুই করছি কয়েকদিন, 1 সপ্তাহ হইল, 1 সপ্তাহ হইলে আমার এইগুলো আসছে, স্টারগুলো আসছে, তো সামনের মাসে অ্যাকাউন্টে চলে আসবে, নো টেনশন ভাই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আসবে, স্টারের পেমেন্ট চলে আসবে। আচ্ছা, হুমায়ুন কবির বলছে ভাই আপনার চোখে চশমা কেন, মনে হচ্ছে আপনার চোখ কাটিয়েছে। না না, চোখকে কাটেনি, সমস্যা হচ্ছে চোখে যে মানে সরাসরি মোবাইলে তাকাতে পারছি না, একটু মোবাইল টিপে বেশি হয়ে গেছে। আচ্ছা, রাখি রান্না হচ্ছে গিরগিটি লাইভ ভাইকে স্নান করতে বলো, কি স্টার দিচ্ছি দেখো, এটা রিয়েল না ফেক। আচ্ছা আচ্ছা, না সমস্যা নাই, ওটা স্টার কখনো ফেক হয় না, আমি শুনি নাই কখনো স্টার ফেক হয়। আচ্ছা, অদিতি স্যার বলছে আপনি আমার প্রতিটা ফটো ভিডিওতে কমেন্ট করেন না কেন, আমি খুবই খুবই দুঃখিত। আচ্ছা, গিরগিট লাইভ বলছে আমার লাগবে না ভাই, আপনার স্টার চাকরি আমি করি। ও আচ্ছা আচ্ছা, স্টার নিয়ে আমার আইডি ক্ষতি করতে পারবে না। ও আচ্ছা, না না, আপনাকে দিতে বলিনি, আমি বলছি আমার যে পেমেন্টটা আসবে তখন আপনাকে সাথে নিয়ে যেয়ে উঠাবো পেমেন্টটা, আর আপনাকে ট্রিট দেবো, খাওয়াবো ভাই, এটা দাওয়াত দিলাম, ভালোবাসা দিলাম। আচ্ছা, লাইভ শেষ করে একটা ভিডিও দেবো, দেখেন। আচ্ছা, মানে ফেক স্টারের কোনো ভিডিও আছে কি, আমি দেখি নাই কখনো, যদি থাকে আমার সাথে শেয়ার করবেন অবশ্যই। আর যদি আমার স্টার দাতারা ফেক স্টার দিয়ে থাকে তাইলে তো কথাই নাই, তাহলে তো ফেসবুকও ভুয়া প্রমাণিত হবে।
যে ফেসবুকে ভুয়া স্টার পাওয়া যায়, তাই না? এটা এটা আসলে অবিশ্বাস্য। যাই হোক, হতেও পারে, কিন্তু আমার অ্যাকাউন্টে কেমনে ডলার যোগ হইলো? তাহলে ওইটা তো ফেক না। মানে ফেক স্টার পাইলে সেটাতে যে যদি অ্যাকাউন্টে পে আউটে ডলার যোগ হয়, তা তো সেটাও ফেক। ফেসবুকে এটা কি সম্ভব? এরকম যদি ফেসবুকে করা যায়, তাহলে তো ফেসবুক ফকির হয়ে যাবে। মানে এই ফেক স্টারের পেমেন্ট দিতে তো ফেসবুক শেষ। আচ্ছা, শান্তা সংসদে সব সময় আমরা একা পড়ে পাশে থাকবো, অবশ্যই অবশ্যই। দুলাল কুমার বলছে আমি নিউ, সাপোর্ট দেন। হ্যাঁ অবশ্যই মামা, সাপোর্ট অবশ্যই থাকবে। আর দাদা লাইভে আসলে খুব ভালো লাগে আমার। হ্যাঁ আচ্ছা, আদিতি সরকার বলছে দাদা একটা একটা গান শোনান, আপনার ভাগ্নি আমার গান সব পোস্ট দেওয়া আছে প্রোফাইলের ভিতরে। আমার প্রিয় ভাগ্নি আমার ফ্যানকে শোনাও বেশি করে এবং দেখাও। গিরিটি বলছে রাখি জানি যেভাবে স্টার দেয়, ও আবার কত কোটিপতি হলো। ফেসবুকে একটা স্টার কিনতে গেলে 3 টাকা লাগে বাংলাদেশি টাকা। ও যে হাজার হাজার স্টার দেয়, ওই স্টার কিনতে পারবে এত? আরে মা কি যে বলেন, কি বলবো। সকল বন্ধুদেরকে জানাচ্ছি রাত্রে লাইভে শুভেচ্ছা। আচ্ছা, আপনার পে ওঠা ডলার শো করবে, কিন্তু এখন পেমেন্ট তুলতে যাবেন তখন পেমেন্ট আসবে না। আপনি আমার থেকে অনেক বেশি জানেন দাদা, তারপরে এটা অন্তত জানেন না। ও আচ্ছা, মানে ভাই পে আউট তুলতে যাব কেমনে? এইটা ফেসবুক অটোমেটিক্যালি পেড করবে যখন ব্যাংকে। ব্যাংকে যদি পেড করে, আচ্ছা পে আউটটা কীভাবে আসে এইটা সম্পর্কে যদি জানেন, তাহলে আমার আর আপনার প্রশ্নটা থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে পে আউটের সিস্টেমটা হচ্ছে এরকম, যে ধরেন আপনি সারা মাস যে আর্নিংটা করলেন, কন্টেন্ট মনিটাইজেশন হোক বা স্টার মনিটাইজেশন হোক, সারা মাসে একটা আর্নিং করলেন এবং প্রত্যেক মাসের শেষে দেখবেন একটা পে আউট প্রসেস দেয়। পে আউট সেট আপে গেলে সেখানে দেখবেন একটা পেমেন্ট প্রসেস আসে। হ্যাঁ, তো ফেসবুকের রুলস হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন $100 যখন আপনার পে আউট প্রসেসে যাবে, শুধু $100টাই পেইড হবে, এবং $100 নিচে যতদিন প্রসেসে থাকবে ওইটা নট পেয়েবল। ঠিক আছে? আর $100 উপরে যখন যাবে তখন সেইটা পে আউটে যাবে এবং সেটা মোটামুটি 1-1 সপ্তাহ প্রসেসিংয়ে থাকবে, তারপরে সেটা পেড দেখাবে। পেড দেখালে সেটা ব্যাংকে ঢুকে যাবে। তখন ব্যাংকে যখন ঢুকে যাবে তখন ওই টাকার মালিক আমি। ওইটা উঠাতে যাইতে হয় না, ওইটা তো পেড হয়েই গেল, ব্যাংকে চলেই আসলো, মানে আমার কাছেই চলে আসলো, সেটা আবার উঠাতে যাওয়ার তো কিছু নাই। মানে ভাই সেটা হচ্ছে আপনার এখানে হয়তো কোথাও একটু ল্যাকেন্স আছে, সেমন হচ্ছে হতে পারে এরকম যে ফেসবুকে যে ডলারটা আসে সেইটা উঠাতে যাওয়া লাগে না, মানে উঠাইতে গেলে ফেসবুকের পেমেন্ট উঠাইতে যাওয়া লাগে না, ফেসবুক ব্যাংকে পেড করে। ঠিক আছে? সেইটা ব্যাংকের টাকা উঠাইতে না গেলেও হয়, যে কার্ড আছে না, কার্ড ঢুকালেও বের হয়। আবার যদি মনে করি অ্যাপস থেকে কোথাও ট্রান্সফার করব সেটাও হবে, যদি মনে করি বিকাশে নিব সেটাও হবে। মানে সরাসরি ফেসবুকের তো কোনো বুথ নাই যে ফেসবুকের টাকা উঠাতে সেই বুথে যাব, এরকম না ভাই। মানে ফেসবুকের টাকা পেড হওয়ার পর ব্যাংকে সেটা উঠাতে গেলে পাবো না, এই ধরনের মন্তব্য আসলে কনফিউশনে পড়ে যাই আমি। ফেসবুকের পেমেন্টগুলো আমরা উঠাই। হ্যাঁ, যদিও আমার পেজে না, তো আমার ফ্রেন্ডের অনেক পেজ আছে যেগুলো পে আউট আমরা উঠাই। কিভাবে উঠাই, কিভাবে প্রসেস হয় সেগুলো কিন্তু আমরা জানি। ঠিক আছে? আমার গিরগিটি ভাই কি চলে গেল না আছে, বুঝলাম না। কারিমা রান্না করছে, আমি কি মেনশন দিতে পেরেছি? হ্যাঁ, মেনশন দেওয়া হয়ে গেছে, এবার শিখে গেছে কারিমা আপু।
শান্তা সংসদ যে দাদা রাতের খাবার শেষ হয়েছে আপনার? না না, এখনো হয় নাই, লাইভ শেষ করে। গরিবের বলছে ভাইয়া 10টা গ্রুপে শেয়ার করে দিয়ে যুক্ত হয়ে গেলাম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, বিশাল একটা কাজ করে ফেলছে গরিবের বউ। এবং এই 10টা গ্রুপ থেকে যত লাইক কমেন্ট আসবে সেটার এঙ্গেজমেন্টের মালিক কিন্তু গরিবের বউ। ঠিক আছে? আচ্ছা, গরিব বলছে এটা হাসি খেলার কথা নয় দাদা, আপনি ভুলের মধ্যে আছেন। বুঝতে পারছি, ধরেন আমি ভুলের মধ্যে আছি, কিন্তু এই যে স্টারগুলো এত টাকা দিয়ে মানুষ কিনছে, কেনার পর ধরেন ফেসবুকের কাছ থেকে কিনছে স্টারগুলা, ধরেন অফারেই কিনছে। ফেসবুকে একটা অফার দিছিল যে 1 লাখ স্টার কিনতে 50,000 টাকা লাগে। তো ধরেন বিদেশে যারা থাকে তাদের তো মনে করেন একদিনের ইনকাম হতে পারে, এক সপ্তাহের ইনকাম হতে পারে। তো আরেকটা বিষয় আমি আপনাকে বলি, এখন বর্তমানে বিদেশ থেকে বৈধ পথে টাকা পাঠানোর একটা বিশেষ মাধ্যম হচ্ছে স্টার সেন্ড, বুঝছেন? মানে অনেকে আছে যে অবৈধ টাকাকে, কালো টাকাকে সাদা করে ফেলে। কিভাবে? এই যে স্টারের মাধ্যমে। তো ধরেন ফেসবুক একটা অফার দিয়েছে যে 50,000 টাকায়, মানে বাংলাদেশি টাকায় 50,000 টাকায়, এটা ডলারে কনভার্ট করলে কত হবে, সেই টাকায় 1 লাখ স্টার কেনা যাবে। তো ধরেন তারা সেই টাকায় ওই অফারটা নিয়ে নিছে। নেওয়ার পর এই স্টার সেন্ড করারও কিন্তু একটা লিমিট থাকে। প্রতিদিন হয়তো 5,000, সম্ভবত 5,000 স্টার সারাদিনে, মানে 24 ঘন্টায় 5,000 স্টার সেন্ড করা যায়। এটারও কিন্তু একটা লিমিট আছে। তো তো ধরেন আর ফেক স্টার যেগুলো, সেগুলোর কোনো লিমিট, ফেক স্টার হয় কিনা আমি জানি না ভাই। ও ভাইয়া, অফার থাকে অনেক সময়, স্টার পারচেসের অফার থাকে অনেক সময়। ধরেন বিভিন্ন দেশে বিভিন্ন অফার থাকে। এটা কনফিউশনের কিছু নাই, এটা আমরা জানি, এটা নিয়ে আমরা যখন কাজ করি আমরা জানি। ঠিক আছে? তো এই অফারটা ছিল কয়েকদিন, আমি শুনেছি, তারপরে অফারটা আর নাই, তুলে নেওয়া হয়েছে। তো মাঝখানে কিছুদিন কিন্তু 10,000 করে স্টার দেওয়া যায়, তো আপনি জানেন কি না? তো এই স্টারের লিমিটটা কমায় এখন একবারে 2500-র বেশি আর স্টার সেন্ড করা যায় না। এইটা কিন্তু ফেসবুক একটা লিমিট কমাই দিছে। তো কমাই দেওয়ার কারণ হচ্ছে ফেসবুক বুঝতে পারছে যে এই স্টার কিনে এই টাকাটা এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হচ্ছে। তো বুঝেন তো, বাঙালি অনেক চালাক। এরা কি করে, এই স্টারের মাধ্যমে টাকাগুলো সেন্ড করে বিদেশ থেকে। তো এই টাকাগুলো সেন্ড করলে একটা লাভও আছে। কেমন? ধরেন 1 লাখ স্টার কিনতে হয়তো বাংলাদেশি টাকায় 50,000 থেকে 75,000 টাকা খরচ হইল। কিন্তু 1 লাখ স্টার যখন বাংলাদেশের কোনো আইডিতে বা কোনো পেজে সেন্ড করা হয়, তখন 1 মাস পরে পে আউটে কিন্তু 1 লাখ টাকা চলে আসে। তো দেখেন, বাংলাদেশি টাকায় খরচ হলো 75,000, আর সেন্ড করলো 1 লাখ, বাংলাদেশি অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেল 1 লাখ টাকা। তার মানে এখানে 25,000 টাকা লাভ চলে আসলো। তো মাঝখানে কিন্তু অনেকেই এই বিজনেসটা করছে, করার পর কি হয়েছে, এইটা কিন্তু ফেসবুক বুঝে ফেলছে। ফেসবুক বুঝে ফেলার পর কি করছে, এটা লিমিট করে দিছে যে 2,500-এর বেশি আর স্টার কাউকে গিফট করা যাবে না। আগে কিন্তু 10,000 করা যাইতো, একটা করে পেজে 10,000 করে দিলে, 5 বার দিলে 50,000 হয়ে যেত। ঠিক আছে? এইটা এখন লিমিট কমাই দিছে। তো এখন যারা ওই ব্যবসাগুলো করতো তারা একটু লোকসানে গেছে। কিন্তু আমাকে যারা স্টার দিচ্ছে, এই স্টারগুলো একেবারেই সেই অফারের স্টার, সম্ভবত আমার জানা নাই। এবং এইগুলো ধরেন তাদের কাছে জমা আছে বিধায় যাকে যাকে ভালো লাগে, যাকে যাকে পছন্দ হয়, তাকে তাকে দিচ্ছে। কিন্তু এই অসংখ্য স্টার আসছে মানে এমন না যে এইটা ফেক স্টার। ফেসবুকে কখনো ফেক স্টার হয় কিনা এইটা আসলে আমি কখনো জানি না। যদি আপনার কাছে কোনো থাকে, ধরেন ভিডিও থাকে বা অথেন্টিক কোনো সোর্স থাকে, তাহলে আমাকে অবশ্যই শেয়ার করবেন, আমি সেইটা স্টাডি করার চেষ্টা করবো যে আসলে কী বিষয়টা। ফেসবুক পাগল হয়েছে লস করে আপনাকে স্টার দেবে কি না? ভাই, ফেসবুক তো পাগলই। ফেসবুক পাগল না,
এই যে বাঙালি পাগল, এই পাগলেরা যে কত চালাক আর কিভাবে কি করে বুঝেন তো। বাঙালিরা মানে যত বোকা তত আরো বেশি বিটকাল এরা, বুঝছেন। হুম, এরা যে কোনো ধরনের মাধ্যম যদি পায় কোনো রাস্তা ওয়ে, তো ওইটাকে কিভাবে আর কোন পদ্ধতিতে কাজে লাগাই দিবে, বুঝছেন। মানে উদ্ভট বাঙালি। আচ্ছা, রাখি রানি বলছে 1,25,000, এটা কিসের হইয়া। আচ্ছা, গিরগিটিলা বলছে 100% ফেক, কাল দেখা করবেন। আচ্ছা ঠিক আছে, আমাকে অথেন্টিক কোনো সোর্স যদি থাকে যে ফেক স্টার হয় বা ফেক স্টার কেউ দিতে পারে বা কেউ নিতে পারে, তাহলে তো ভালোই লাগে। আমিও ফেক স্টার কিনবো আমার আইডিতে দিয়ে, লাইভে যারা আসছে ওদেরকে আমি ফেক স্টার একটা করে দিতে, ওই 5টা 10টা করে দিব। ওরা খুশি হয়ে যাবে, ওদের স্টার চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে। বাহ, এটা খুবই ভালো হবে। আর এই ফেক স্টারটা কোথায় কিনতে পাওয়া যায়, কিভাবে কেনা যায়, সেটাও অবশ্যই আমাকে জানাবেন। এটা আমার খুবই দরকার, খুবই প্রয়োজন। আর আর আশা করি ফেক স্টার কিনতে তো টাকা লাগে না। এটা ফেক, মানে ফেক জিনিস কেনার জন্য টাকা কেন লাগবে ভাই। বলছে 50,000 স্টারের দাম কত জানেন? 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, এটা আমি জানি, 100% 1.5 লক্ষ টাকাই নেবে। আর আপনাকে যখন স্টার দেয়, আর একটা দিল এবার সেখানে জায়গায় কত 1 সেন্ট, আর ফেসবুক আমাদের কাছে 3 সেন্ট। বুঝতে পারছি আপনি আপনি যেটা বলছেন সেটা একদম রাইট। যে বাংলাদেশ থেকে যদি আমরা কোনো স্টার কিনি, বাংলাদেশি যে পেমেন্ট ওয়ে আছে, ক্রেডিট কার্ড বলেন বা ডুয়েল কারেন্সি বলেন, তো বাংলাদেশ থেকে আমরা যদি স্টার কিনতে যাই, তাহলে একটা স্টারের পেছনে প্রায় 3 টাকাই লাগে, এটা আমি জানি। কিন্তু অনেক অনেক দেশ আছে, যে সকল দেশ থেকে আপনি স্টার কিনলে একটা করে স্টারের পিছনে বাংলাদেশি 75 পয়সা খরচ হয়। এইটা যদি আপনার জানা থাকে, তাহলে আশা করি আর এই প্রশ্নটা করবেন না। আচ্ছা, গিরগিটি ভাই বলছে আপনি বোকার রাজ্যে আছেন। ঠিক আছে, থাকলাম। এখন এই যে এতগুলো স্টার আমার আমার পেজে মোটামুটি ধরেন $2600-2700 অ্যাড হয়েছে। এইটা যদি পেমেন্ট না হয় তাহলে তো মাথা নষ্ট হয়ে যাবে আমার। হ্যাঁ, আমি তো ভিখারি হয়ে যাব। এখন তো আমাকে বড়লোক মনে হচ্ছে যে এই $2600-2700 পাইছি আমি স্টার থেকে, তো নিজেকে একটু বড়লোক মনে হচ্ছে। আগে গরিব ফকির ছিলাম। তা এখন এই যে আমার নয়ন ভাইয়ের কথা শুনে তো আমি হতাশ হয়ে গেলাম। এই টাকা যদি না পাই, তাহলে তো আবার সেই ফকির মনোভাব নিয়ে থাকতে হবে। আচ্ছা, গিরগিটি হচ্ছে তাহলে ফেসবুক লস করবে। ভাই, ফেসবুকের লস আছে কোনো? বলেন, ফেসবুকের কোনোই লস নাই। কিন্তু এখন কিনতে গেলে মোটামুটি কত 1 সপ্তাহ আগে ছিল এটা, 1 সপ্তাহ আগে ছিল এটা 75 পয়সা ছিল। কিন্তু এখন কিনতে গেলে হবে না। এখন কিনতে গেলে মনে হয় একটা স্টারের পেছনে 1 টাকাই লাগবে বিদেশ থেকে কিনতে গেলে। আর বাংলাদেশ থেকে কিনতে গেলে 3 টাকা খরচ হবে। কারণ ওই যে ভ্যাট, ট্যাক্স, জিএসটি মিএসটি কাটবে, ব্যাংক চার্জ নেবে, অমুক চার্জ নেবে, গেটওয়ে চার্জ নেবে, নিয়ে 3 টাকায় ফেলবে। ঠিক আছে, একদম। নয়ন ভাই, আমি আপনার সাথে একমত, এবং আপনি যেটা বলছেন সেটা একেবারে অথেন্টিক কথা, যে হ্যাঁ, বাংলাদেশ থেকে স্টার কিনতে গেলে 3 টাকায় লাগে, এটা আমি জানি। আর স্টার মানেই তো লস। ধরেন যে স্টার কিনবে, তার ধরেন একটা স্টারের পিছনে যদি 75 পয়সা না 75 টাকাও খরচ হয়, তো ধরেন টাকা দিয়ে কিনে যারা স্টার গিফট করে মানুষকে দেয়, তো এই স্টারগুলো তো আর ভাই লাভের জন্য দেয় না, এটা জাস্ট একটা ভালোবাসা। আর বিদেশি যারা আছে, যাদের টাকার অভাব নাই, টাকার সমস্যা নাই,
তাদের কাছে ওগুলো কিছুই না। আর আমরা গরিব ফকির মানুষ, আমাদের কাছে অনেক কিছু। আচ্ছা, গিরগিটি ভাই বলছি, আপনি কিছুই জানেন না, সব দেশের স্টারের দাম একই রকম, সব দেশের তো টাকার মান এক না। $1 সমান কত টাকা? এখানে 120 টাকা ইন্ডিয়ান টাকা। বুঝতে, হ্যাঁ বুঝছি ভাই। ওই যে গেটওয়ের একটা ব্যাপার আছে না, ধরেন আমরা এই যে বাংলাদেশি টাকা যখন ডলারে কনভার্ট করব, সেইটাতে তো একটা বিষয় আছে। তারপরে আমরা যে গেটওয়েগুলো ব্যবহার করি, মানে বাংলাদেশ থেকে সব কিছুই একটু জটিল। হুম, আমাদেরকে যে গেটওয়েগুলো ভাড়া নিতে হয়, বাংলাদেশের সাথে তো আন্তর্জাতিকভাবে বাণিজ্য ওইভাবে করতে চায় না যারা। হুম, তো এই যে যে গেটওয়েগুলো আমরা ব্যবহার করব ক্রেডিট কার্ড দিয়ে বা ডুয়েল কারেন্সির যে গেটওয়েগুলো, এইগুলোর কস্টিং অনেক বেশি। ধরেন ওই যে অ্যামাজন থেকে বা ধরেন ওই যে আলিবাবা থেকে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি, হুম, দেখবেন ওখানে সুন্দরভাবে প্রাইস দেওয়া আছে। একটা প্রোডাক্ট কিনতে গেলে হয়তো লেখা আছে $600। হুম, তো $600 পেমেন্ট যখন আমরা করতে যাই ক্রেডিট কার্ড দিয়ে, তো $600 পেমেন্ট করতে গেলে যদি আমরা বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করি বা গেটওয়ে ব্যবহার করি, ওইটা কিন্তু আবার থার্ড পার্টির সাথে কানেক্টেড থাকে। তখন কি করবে, ব্যাংক একটা চার্জ নেবে, আবার থার্ড পার্টির যে গেটওয়ে তারা একটা চার্জ নেবে, আবার বিদেশি যে গেটওয়ের সাথে কানেকশন করছে বা পেমেন্ট করছে তারা একটা চার্জ নেবে। হ্যালো দাদা, না দাদা বলে, বলেন কি খবর বলেন। আচ্ছা আমি কালকে বলবো নি দাদা। আচ্ছা, তো ধরেন এই কারণে আমাদের কস্টিংটা বেশি হয়ে যায়। তখন ধরেন $600 পেমেন্ট করলে তো আমাদের $600 কাটার কথা, কিন্তু সেটা না, আসলে বেশি কাটে। ধরেন বিশেষ করে আমরা ওই যে করি, ধরেন অনেক সময় ইন্ডিয়ার কিছু গেটওয়ে আছে, ওই যে আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করি ডাইরেক্ট, তখন কি হয়, ধরেন লেখা আছে 900 RS, মানে 900 রুপি। তো ধরেন আমরা যখন পেমেন্ট করতে যাই বাংলাদেশি টাকায়, তখন সেটা 1800 টাকা লেগে যায়। 1800 টাকা, 1700 টাকা পর্যন্ত, 1700-1800 টাকা করে কেটে নেয়। তো 1700-1800 টাকা কাটলে 1700-1800 টাকায় কিন্তু রুপি হয় কত বলেন? যদি 120 টাকায় হয়, তাহলে 1700 টাকা কাটছে, মানে তাহলে আমাদের 1500 রুপি চলে গেল, 1500 রুপির সমান খরচ চলে গেল। তো কিন্তু ইন্ডিয়ার ব্যাংক থেকে পেমেন্ট করলে কিন্তু ওই 900 রুপি কাটে, কিন্তু বাংলাদেশের ব্যাংক থেকে পেমেন্ট করলে 1700-1800 রুপি টাকা কেটে নেয়। আবার যে ট্রেনের টিকিট করি আমরা ইন্ডিয়ার, তো ট্রেনের টিকিট করতে গেলে দেখাচ্ছে ধরেন $2100, 2100 রুপি। 2100 রুপির একটা পেমেন্ট করতে গেলে আমাদের 3200-3300 টাকা কেটে নেয়, কিন্তু সেটা তো ইন্ডিয়ার রুপিতে কনভার্ট করলে অনেক বেশি হাই। তো বিষয়টা এরকম, বাংলাদেশি গেটওয়ে থেকে কিনতে গেলে অনেক খরচ বেশি হয়। ও আচ্ছা, ভাই বলছে আপনি টাকা তোলেন আমাকে সাথে নিয়ে, আচ্ছা তারপর যা চা খেতে বলছেন কেন ভাই? চা না, বলেন যা খেতে চাইবেন, বলেন যা খেতে চাইবেন তাই খাও, কিন্তু চা, এত বড় একটা ঘটনা, খালি চা খাওয়াই দিবেন তাহলে হবে? কিন্তু আমি খাওয়াতে চাইলাম তো আমি রে ভাই, আপনি আমার কাছে বাজি ধরেন, থাক আপনি তুলতে পারবেন না 100%। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আর খালি চা খাওয়ালে হবে না, বলেন যা খাইতে চাইবো তাই খাইতে হবে। আপনি একটা জিনিস বোঝেন না কেন, একটা ক্রিমি বা লেখা আছে ইন্ডিয়ান টাকায় 60 টাকা, কিন্তু আমার এখানে প্রোডাক্টের দাম 110 টাকা নাই কেন? 60 টাকা তো নিলে পারে। আচ্ছা আচ্ছা,
হ্যাঁ। আচ্ছা গিরগিটি ভাই, আপনি কি কোনোভাবে স্টার কিনে কি ধরা খেয়েছেন নাকি? এত অভিজ্ঞতা আপনার কোথা থেকে আসলো? ও আচ্ছা আচ্ছা। আমি বলছি যা খেতে চাই, ও যা বলছেন কিন্তু চা চলে আসছে, বুঝছেন? ওই কারণে বললাম। ঠিক আছে, দেখি আপনার কাছ থেকে কি খাওয়া যায়। রেডি থাকেন, আপনি রেডি থাকেন, কি খাওয়াবেন দেখি, তখন পালায় যায় না আবার। এই না ভাই, এমনি বলছিলাম কমেন্টে, তা হবে না কিন্তু, আপনার সাথে নিয়েই যাবো আমি। হুম, আগে পেমেন্টটা আসুক ব্যাংকে, তারপরে দেখতেছি। হুম। আবার এর আগে আমার এক আমার এক ভাতিজার আসছিল $100 ওই ইয়েতে, স্টার থেকে। তো পরের মাসে ওইটা পেমেন্ট ওঠানো হয়েছিল। তো প্রথমে দেখলাম যে ওই টাকাটা, ডলারটা জিরো হয়ে গেল। জিরো হওয়ার পর 1 সপ্তাহ পর দেখছি আবার দেখাচ্ছে। দেখানোর পর দেখলাম যে পেড দিয়ে দিল, ব্যাংকে চলে আসলো। দেখা যাক, যা হয় হবে, সমস্যা নেই। গিরগিটার হচ্ছে, আচ্ছা রাখির ফলোয়ার কত দাদা একটু বলবেন? এটা আমার জানা নাই। রাখির আইডিতে ঢুকেন, ঢুকলে দেখতে পাবেন। ওর ফলোয়ার কত জানি না, ওর তো নতুন মনে হয় আইডি। না, আমাদের নয়ন ভাইয়া কিন্তু একজন স্টার সেন্ডার। ওর আইডিতেও মোটামুটি স্টার থাকে। ওই যে 3 টাকা করে খরচ হয়, তাই না ভাই? 3 টাকা করে কিনতে হয় স্টার। সম্ভবত আপনি বাংলাদেশ পেমেন্ট গেটওয়ে থেকে কিনেন। তো নয়ন ভাই আমাকেও কয়েকটা স্টার দিচ্ছিল এর আগে। ওই স্টারগুলো এখনো আছে আমার। আচ্ছা, তবে তাইলে কি কোম্পানি ফিক্সটার দিচ্ছে আমাকে? আমি তো কনফিউশনে পড়ে গেলাম। এত থেকে ফিক্সটার, ফেসবুক এরকম ভেলকিবাজি কেন করে তাহলে মানুষের সাথে? ফেসবুকের উপরে কেস করব আমি যদি আমার পে আউট না দেয়। ফেসবুকের উপরে আমাদের তো আবার আন্তর্জাতিক আদালত অনেকগুলো আছে বাংলাদেশে। আন্তর্জাতিক আদালতে মামলা করে দেবো ফেসবুকের নামে। এতগুলো স্টার আমাকে দিবে মানুষ, আর সেইটার পে আউট দিবে না, পেমেন্ট দিবে না। ফেসবুক পাইছেটা কি? সম্ভবত 4-5 জন। তাহলে সে বড় বড় লাইভে কেন ঢোকে না? বড় বড় লাইভে ঢোকে না, আচ্ছা সেটা তার ব্যাপার। সে বড় বড় লাইভে কেন ঢোকে না সেটা সেই জানে, সেই বোঝে। বড় বড় লাইভ কোনগুলা হয় সে জানে কিনা সেটা তার ব্যাপার। আর বলছে 4-5 জন, ওর কি 4-5 জন ফলোয়ার? এইটা তো আমি দেখিনি কখনো। তবে আমার আরো যেগুলো ফলোয়ার আছে, স্টার দাতা আছে, ওরা কিন্তু কোনো ফলো নেওয়ার লোভে বা করার লোভে দেয় না স্টার। আমি আগেও বলেছি, এই স্টারগুলো তাদের আইডিতে কিনে অনেককে গিফট করে। আচ্ছা, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, একজনকে 1000 স্টার দেওয়া হয়েছিল। সে পেমেন্ট তুলতে গিয়ে দেখে ডলার জমা আছে কিন্তু তুলতে পারে না।
পরে লোকটা কান্না করছে, মানে বুঝলাম না। এই যে কথার মধ্যে এখানে কিন্তু আপনি বলছেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, একজনকে 1000 স্টার দেওয়া হয়েছিল, সে পেমেন্ট তুলতে গিয়ে দেখে তার ডলার জমা আছে কিন্তু তুলতে পারে না, পরে লোকটা কান্না করছে। ভাই 1000 স্টারে তো পে আউট হবে না, পেমেন্ট হবে না, 10,000 স্টার লাগবে মিনিমাম। 1000 স্টারে কেমনে পেমেন্ট তুলবে? এইখানে তো কথাটা তো এখানে। একটা বড় লাইভে ঢুকলে 100 স্টার যদি মারে, তাই তো ফলোয়ার পাগল হয়ে যাবে, আর তার ফলোয়ার নাই সেটা বুঝতেই হবে। আচ্ছা, এখন বড় লাইভ কোনটা সে কেমনে বুঝবে? হ্যাঁ, সে তো নতুন আইডি মনে হয়, নতুন স্টার দাতা। আচ্ছা, আমার স্টার যদি ফেক হয়, বাংলাদেশের যত বড় বড় লাইভ আছে সকলকে 1000 2000 করে স্টার সেন্ড করে এসেছি। ও আচ্ছা, ও তো এই দেখেন উত্তর দিয়ে দিছে, বড় বড় লাইভে আছে সকলকে 1000 2000 করে স্টার সেন্ড করে আসছে। ও আচ্ছা আচ্ছা, ওই দেখেন অলরেডি দিয়ে দিচ্ছে স্টার। তো এই যে নয়ন ভাই যেটা বলছেন যে 1000 স্টারের পে আউট তুলতে গেছে, তো যেই লোকটা তুলতে গেছে এই লোকটাই তো বোকা। 1000 স্টারের পে আউট হয় নাকি? 1000 স্টারে তো $10 হবে, $10 ফেসবুক দিবে। 10,000 স্টার পাইলে না $100 হবে। তাইলে যেই লোকটা কান্না করছে ওরে একটু বুঝাইননি কেন ভাই আপনি? তার পেমেন্ট পেতে মাত্র 500 স্টার লাগতো, সে 1000 স্টার পেয়েছে, তাই সে খুশিতে গিয়েছিল পেমেন্ট তুলতে। ভাই স্টার পাইলেই পেমেন্ট তুলতে যাবে কেন? আমি তো এইটাই ভাবছি, স্টার পাইলে পেমেন্ট তুলতে যাবে কেন? স্টার পাইলে না ওর ব্যাংকে পে আউট আসবে, স্টার পাইলে পেমেন্ট কোথায় তুলছে? ফেসবুকে মার্ক জুকারবার্গের কাছে গেছিল পেমেন্ট তুলতে? আমি বুঝলাম না বিষয়টা। হ্যাঁ, আর স্টারের পে আউট আলাদা, আর এই কন্টেন্ট মনিটাইজেশন পে আউট আলাদা। আপনি স্টার থেকে যতক্ষণ না $100 ইনকাম করবেন ততক্ষণ আপনার পে আউট হবে না। আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে যতক্ষণ না আপনি $100 ইনকাম করবেন ততক্ষণ পে আউট হবে না। দুইটা আলাদা জিনিস ভাই। ধরেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে পাইছেন ধরেন $90, কিন্তু স্টার থেকে পাইছেন $10, তাইলে কত হলো? $100। তার মানে এই না যে আপনি পে আউট পাবেন, দুইটা পে আউট আলাদা জিনিস। ওইটা থেকেও 100 করতে হবে, এইটা থেকেও 100 করতে হবে, তাইলে পে আউট পাবেন। বুঝছেন? এইটা হলো বিষয়। আর আপনি বলছেন স্টার পাওয়ার পর পে আউট তুলতে গেছে, তো পে আউট তুলতে যাবে কেন? পে আউট তো ওর পেইড হবে ব্যাংকে। ও স্টার পাওয়ার পর কি মার্ক জুকারবার্গের কাছে অফিসে গেছিল পে আউট তুলতে? কি বলেন আপনি? আরে সে ভাববে, বলছে সে ভাবছে তার ব্যাংকে জমা আছে তাই। আরে ভাববে কেন ভাই? পে আউট হইলে তো পেট দেখাবে, ওর ওর মোবাইলে মেসেজ আসবে ব্যাংকে টাকা ঢুকলে। ও আবার ভাবার কি আছে এটা? ওই যে পাগল আপনারা বলছে ও এক পাগল, আর আপনি শুনে এক পাগল হয়েছেন। হ্যাঁ, এখানে এই ফেসবুকের পে আউটে টাকা জমা হইলে ব্যাংকে জমা হয়, কে বলছে আপনাকে? এটা পেড হতে হবে না, প্রসেসিংয়ে যাবে, তারপরে ফেসবুক পেইড করবে ব্যাংকে, তখন মেসেজ আসবে অ্যাকাউন্টে টাকা ঢুকলে, তারপরে না টাকা তুলতে পারবে। পে আউটে টাকা জমা হলেই ও ভাববে যে টাকা চলে আসছে, ডলার চলে আসছে, তাহলে হবে? বুঝতে হবে না পে আউটের সিস্টেমটা? আপনি কোত্থেকে কি শুনে আজারে পাগল হয়ে গেছেন? রাখি রানী বলছে বাংলাদেশের যত বড় বড় আইডি আছে সকলকে আমার এই আইডির নামটা বলবেন, এক কথা চিনে নেবে। ও আচ্ছা আচ্ছা। গিরগিটির লাই বলছে আরে তাই তো, আরে তাই তো আবার কি? বুঝলাম না আপনি কোত্থেকে কি শুনে কিভাবে মানে বলছেন কথাগুলো, বুঝছি না। পে আউটের প্রসেসটা তো আগে জানতে হবে না? প্রসেস না জেনে আপনি ব্যাংকে গেলে হবে টাকা তুলতে? হ্যাঁ, যেই পাগল গেছে ও তো এক পাগল, আর আপনারা শোনাইছে আপনিও পাগল হয়ে গেছেন। টেনশন নিয়েন না, টাকা উঠাবো নি আমরা দুই ভাই যাই, বুঝছেন? আমরা দুই ভাই যাব, আরো আছে ভাই 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 ব্রাদাররা আছে, ওদেরকেও নিয়ে যাওয়ার সাথে, সমস্যা নাই।
হই হুল্লা করে টাকা তুলবো, টেনশনের কিছু নাই। হ্যাঁ, আর নয়ন ভাই কালকে দেখা করেন, আপনার চা খাওয়ায় আমি বুঝাই দেবনি বিষয়টা কি আসলে। কোথায় কে ফেক স্টারের গল্প শোনাইছে আর আপনি শুনে বিশ্বাস করে নিয়েছেন। স্টার তো আপনিও সেন্ড করেন, আপনি কখনো পাইছেন ফেক স্টার কিনতে পারছেন? আপনি কখনো পারবেন? আপনি তো নিজেই স্টার সেন্ডার, তো আপনি পাইছেন কখনো কিনতে পারবেন ফেক স্টার? ফেসবুক আপনাকে দিবে ফেক স্টার, বিক্রি করবে ফেসবুক আপনার কাছে? এগুলো কোথায় পান এই কথাগুলো? আসেন কালকে আপনার চা খায় মাথার মধ্যে ঢোকাই দিবনি কে আপনার মাথা খারাপ করছে। ওই ওই লোকটারে আমার দেখাই দিবেন নয়ন মেয়ের মাথা খাইছে কেডা। আপনি ফেক কিনেন না তো, কিনতে পারবেন আপনি কখনো ফেক? ফেসবুকে আপনাকে ফেক স্টার আপনার কাছে বিক্রি করবে কখনো? এটা আর কোনো পদ্ধতি আছে না, কোনো আছে, সিস্টেম আছে? খালি মুখে বললেই হয়? সিস্টেমটা থাকতে হবে না? আবার বলছে রাখি রানী পাগল হয়েছে। হ, রাখি রানী পাগল হয়েছে। ও টাকা দিয়ে স্টার কিনে, মানে নিজের টাকা খরচ করে। ওর ক্রেডিট কার্ড আছে, রাখি রানীর ক্রেডিট কার্ড আছে, বুঝছেন? ও একজন সরকারি চাকরিজীবী মানুষ। ওর একটা, ওর ক্রেডিট কার্ড আছে, ও ক্রেডিট কার্ড দিয়ে কিনে স্টার। ওর নিজের ক্রেডিট কার্ড দিয়ে, ওর স্যালারি আইডি থেকে, স্যালারি অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ড নিয়ে ও কিনে। ওটা তো আমি চিনি ভালো করে, ও সম্পর্কে আমি জানি। ও সরকারি চাকরি করে, ওই স্যালারি অ্যাকাউন্ট দিয়ে ক্রেডিট কার্ড করছে, সেই ক্রেডিট কার্ড দিয়ে ও স্টার কিনে। ফেসবুক ওই ক্রেডিট কার্ড দিয়ে ওরে ফেক স্টার দেয়, বিক্রি করে। ফেসবুক পাগল হয়েছে, ফেসবুক ফেসবুক ওকে ওই ফেক স্টার দেয় ক্রেডিট কার্ড দিয়ে। আর ওর ক্রেডিট কার্ড থেকে স্টার কেটে নিয়ে, এই ডলার কেটে নিয়ে ফেক স্টার দেয় ফেসবুক করে, তাই না? ওর স্টার তো আমি কিনে দিই। এখন তো পাগল আপনি, মানে পাগল আপনি, মানে মেজাজটা খারাপ হয়ে গেল। রাখের স্টার তো আমি কিনে দিই, আপনি কেমনে বলেন ফেক? ওর ক্রেডিট কার্ড দিয়ে আমি কিনে দিই, তাইলে এখন বলেন, এখন উত্তর দেন। ওর স্টারগুলো তো আমি কিনে দিই ক্রেডিট কার্ড দিয়ে। ও ক্রেডিট কার্ড নিয়ে এসে আমার কাছ থেকে গেটওয়ে থেকে পেমেন্ট করে নিয়ে যায়। তাহলে ফেক হয় কেমনে? আপনি এখন উত্তর দেন দেখি। এতক্ষণ বলি নাই আমি। আর ওই রাখি রানী কি হয় আমার জানেন আপনি? তাহলে আপনি কেমনে কেমনে উল্টা পাল্টা চিন্তা আপনার মাথায় ঢুকাইলো কেটা? এই উদ্ভট কথাবার্তা পাইলেন কনে আপনি? ফেক স্টার মারাচ্ছেন। ওর সরকারি ওই স্যালারি অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ড দিয়ে এই স্টার কিনা হয়, ওটা ফেক হয় কেমনে? পান কোথায় এসব উদ্ভট কথাবার্তা? কয়দিন আগে স্টার কিনছি আমরা, অফার ছিল স্টারের। আপনার মতো দুইটা তিনটা স্টার দেয় নাকি? আমরা কিনি নাকি আমরা? এতক্ষণ কিছু বলি নাই তাই। আরে নয়ন ভাই, মজা করছি আপনার সাথে। হ্যাঁ, বুঝছেন, মজা করলাম আপনার সাথে। নো টেনশন, ওইটা রিয়াল স্টার, টেনশনের কিছু নাই। আর ফেসবুক কখনো ফেক স্টার বিক্রিও করে না, ফেসবুকের সফটওয়্যারের মধ্যে কোনো ফেক স্টার নায়কও হয়ও না, বুঝছেন? এটা একটা কনফিউশন, কেউ আপনারে ভুল বুঝাইছে আর আপনি সেটা নিয়ে ভুল বুঝেছেন, ঠিক আছে? ভুল বোঝার দরকার নাই, নো টেনশন। বলছে কয় লাখ টাকা বেতন পায়, সে অনেক টাকা ভাই। ও টাকা তো না, ডলার পায়, আর ওই ডলার দিয়ে কিনে। কারণ ও সারা বছরের যে বেতন পাইছে, সেই বেতনের টাকা দিয়ে স্টার কিনছে।
কিনে কিনে সবাই গিফট করে। ওর লাগে না টাকা, বুঝছেন? ওর খাইতেও লাগে না, করতেও লাগে না, সে কারণে সবাই গিফট করে দেয়। আপনার লাগবে নাকি বলেন? আপনাকে কয়টা স্টার গিফট করতে হবে বলেন? এখনই আমি রাখিরে বলে দিচ্ছি, আপনার আইডিতে স্টার দিবে ও 100টা, এবং সেইটা আপনি নিজেই পরীক্ষা করে দেখেন যে ওইটা আসলে ফেক স্টার না অরিজিনাল স্টার। আপনি মেনশন দেন আইডি, আপনি মেনশন দেন আইডি, আপনার স্টার দিব এখন। নাকি স্টার নেওয়ার জন্য এরকম করছেন আপনি? ভাই বলেন তো সত্যি করে, আপনি কি স্টার নেওয়ার জন্য করছেন এরকম? আপনার স্টার দিব 100, আপনি এখনই আইডি মেনশন দেন। আইডি মেনশন দেন, আপনার স্টার দিব এখন। আপনি নিজেই পরীক্ষা করে দেখেন আপনার ওইখানে স্টার আসে কিনা, আর ওইটা রিয়াল স্টার কিনা। আপনি নিজেই দেখে নেন, দেখে নিয়ে সকালে আমার এসে বললেন যে ভাই এটা অরিজিনাল না ফেক। আবার বলছে আমার লাগবে না, আমি নিব না। তাহলে আপনি আপনি চেক করবেন কেমনে? আপনি পরীক্ষা করবেন কেমনে যে এটা ফেক না রিয়াল? পরীক্ষা করে দেখতে হবে না? টেস্ট করবেন না? ল্যাবে নিয়ে যেয়ে টেস্ট করেন, চেক করেন। আচ্ছা, আয়েশা ডি চলে আসছে। হ্যালো ব্রো। হ্যালো মাই সিস্টার। এই যে আমার একটা বিদেশি বন্ধু চলে আসছে আবার। এইটাও স্টার দিতে পারো, বুঝছেন? এইটাও বিগ স্টার দাতা। নয়ন ভাইয়ের মতো ফেক স্টার দাতা থাকলো। তো আপনার আইডি মেনশন দেন, দেখি আপনার 100টা স্টার দিতে বলি। আবার বলছে ওইগুলো নিয়ে আইডি নষ্ট করুন না। ধরো ভাই, ধরো মিয়া, খালি খালি উল্টা পাল্টা কথা বলেন। আইসা ডে বলছে হ্যালো ব্রো। হ্যালো সিস্টার, হাউ আর ইউ? রাত তো মনে হয় অনেক হয়ে গেল। আপনার আইডি না, ওই ডায়মন্ড দিয়ে মোড়ানো আইডি আপনার নষ্ট হয়ে যাবে। আর আমাদের আইডি হচ্ছে ইয়ে দিয়ে, ওই কি বলে, তামা দিয়ে মোড়ানো। আমাদেরটা নষ্ট হবে না। আবার বলে ডলার শো করবে, পেইড পাবেন না। মানেটা কি? মানে ডলার শো করলে আবার পেড পাবেন না, এটা কোনো কথা? এটা কোনো কথা হইলো রে ভাই? এই দেখেন আরো 1000 স্টার চলে আসছে। তো এরা কি পাগল হয়েছে? ফেসবুকের কাছ থেকে ফেক স্টার কিনে নিয়ে দিচ্ছে আমাদেরকে। আর ফেসবুকও পাগল হয়ে গেছে, ফেক স্টার রেখে দিছে ফেসবুক সফটওয়্যারের মধ্যে, যত্ন করে রেখে দিছে। আর সবাই রে বলছে তোরা কিন আর দে, তোরা কিনবি আর দিবি, আর পেড দিব না আমরা। আর ফেসবুক লাভ করবে। মানে ফেসবুক এটা একটা দুর্নীতি ব্যবসা শুরু করছে, সবার কাছে ফেক স্টার বিক্রি করছে। আর ওই ফেসবুক কি করবে, যে পেড দিবে না। এই যে হাজার হাজার টাকা দিয়ে মানুষ স্টার কিনবে, কিনে গিফট করবে, আর সেটা ফেসবুক পেড দিবে না, ফেসবুকে লাভ হয়ে যাবে। বিশাল ব্যবসা তো ফেসবুকের। তাহলে তো ফেসবুক একটা প্রতারক, চিটার। এইটা তো ভাই মামলা করতেই হবে তাহলে ফেসবুকের কাছে। ফেসবুকের বিরুদ্ধে মামলা করতে হবে বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে। এইটা গুরুতর প্রতারণা। নয়ন ভাই, এইটা খুবই গুরুতর প্রতারণা করছে ফেসবুক। সবার কাছে ফেক স্টার বিক্রি করে, সেই ফেক স্টার আবার গিফটও হচ্ছে রুলস অনুযায়ী, কিন্তু পেড দিচ্ছে না। ডলার যোগ্য হচ্ছে, কিন্তু ডলার ব্যাংকে আসছে না, পেড দিচ্ছে না। তাহলে ফেসবুক এইটা গুরুতর প্রতারণা করছে, এবং ফেসবুক খুবই খুবই বাজে কাজ করছে এটা, বুঝলেন? রাতের জোনাকি বলছে অবিরাম ভালোবাসা। ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, নয়ন ভাই বলছে কাকে বের হন, বুঝলাম না। রাতের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ, রাতের জোনাকিকে শুভেচ্ছা
অভিনন্দন লাইভে। আচ্ছা, নয়ন ভাই বলছে ওকে, আপনি যা ভালো মনে করেন ভাই। হ্যাঁ, যা হবে দেখা যাবে, ওইটা নিয়ে টেনশন নাই। আমার বাপের টাকা যাবে, ফেসবুক থেকে স্টার পাইছে, ওইটা তো আর আমার আমার বাপের ঘরের টাকা না। ওইটা আমার দিলেই কি না দিলেই, দিলে ভালো লাগবে, খুশি হব, ভালো লাগবে, মনের মধ্যে স্পিড বাড়বে কাজের। আর যদি না দেয় মনটা ভেঙে যাবে, এটাই তো, এর বেশি কিছু না, তাই না? তো যদি দেয় আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, তাই না? দোয়া করেন রে ভাই, এবং দোয়া দরদ করেন, প্রার্থনা করেন যাতে পেমেন্টটা পায়, তাইলে খুব ভালোই হবে, ভালো লাগবে। আচ্ছা, গিরগিট করছে রাতের জোনাকি আমাদের গ্রুপে। ধরো ভাই, রাতের জোনাকি কিসের আপনাদের গ্রুপে? রাতের জোনাকি কে ওটা আপনি জানেন? আপনার গ্রুপের হইলে আপনি বের হতে বলবেন আর বের হবে? হ্যাঁ, কি যে বলেন! আর আপনি বের হতে বলবেন কেন? এটা তো ভাই খারাপ, এটা খুবই খারাপ। আপনি তো ভালো মানুষ না দেখছি। হ্যাঁ, আমার লাইফ থেকে বের হতে বলছেন, এটা খুবই খারাপ, ভেরি ব্যাড। এটা কষ্ট পেলাম আমি। যাই হোক, সব মানুষ তো আর একরকম হয় না, মন মানসিকতা এক হয় না, কিছু বলার নাই, করার নেই। রাত অনেক হয়ে গেল, মোটামুটি 11,200 চলে আসছে স্টার। এখন দেখা যাক কি হয়। তার মানে আজকে 112 ডলার, আজকে $112 যুক্ত হয়ে যাবে, ভালো লাগবে। হ্যাঁ, রাতের জন্য কি বলছে দাদা? নয়ন ভাই কি বলছে? আপনার লাইফ থেকে বের হতে বলছে। হ্যাঁ, সেটাই বলছি। আচ্ছা, আচ্ছা, আপনি ভুলের মধ্যে আছেন তাই ভুল লাইভে থাকতে দিচ্ছি না, ভালো করে লাইক করবেন। আমার টাইগার পরিবারের সবাই আপনাকে সাপোর্ট দেবে, ধন্যবাদ ভাই। আচ্ছা আচ্ছা, ভুলের মধ্যে আছি আমি না, থাকি ভুলের মধ্যে, দেখি এই ভুলের মধ্যে যদি কোনো ফায়দা হয়, লাভ হয়, না হলে না হবে। আমার অত লোভ নাই, অত প্রত্যাশা করিনি, অত আশাও করিনি। যদি দেয় ভালো লাগবে, না দিলে মন ভাঙবে, এই তো, আর কিছু না। তো মোটামুটি 11টা বেজে গেছে। হ্যাঁ, লাইভে 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, কথা অনেক হয়েছে, আর আমার প্রিয় নয়ন ভাইয়ের সাথেও কথা অনেক হয়ে গেছে, বকাঝকাও করে ফেলছি নয়ন ভাইকে। নয়ন ভাই আমার খুব ভালো প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। নয়ন ভাইকে আমি খুব ভালোবাসি। লাভ ইউ নয়ন ভাই, ডোন্ট মাইন্ড। হুম, ভালোবাসা সবসময় থাকবে। আর কথা, যেটাই বলি, যাই বলি, কিছু মনে নিয়েন না, মনে রাখেন না। আমি চাই না আমার কথায় কেউ কষ্ট পাক, মনে আঘাত পাক। এই ধরেন না, আমি এইরকম মানুষ, এখনই এক কথা বললাম, হয়তো 5 মিনিট পর ওইটা ভুলে যাব, এটা মনে রাখি না, মনে থাকে না, আমি রাখার চেষ্টাও করি না। সবাইকে ভালোবাসি, ভালোবাসা দিতে চাই, সবার ভালোবাসা পেতে চাই। সেই জন্য নয়ন ভাই, ভেরি সরি, আই এম সরি নয়ন ভাই, অনেক কথা বলে ফেলছি হয়তো। তো স্টারের যে বিষয়টা, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। পেমেন্ট দিলে দিবে, না দিলে না দিবে,
কিন্তু একটা ভালো লাগে এই যে স্টারগুলো পাওয়া যাচ্ছে, এটা ভালো লাগে, মন মন খুশি হয়। ডলার যদি আসে পে আউট তারও খুশি হব, আর না আসলে মন ভাঙবে, সমস্যা নেই। আচ্ছা, আপনাকে আমি এখানেই প্রমাণ দেখাবো। আপনাকে 50টা, আমাকে 50টা দিতে বলেন কাউকে, যেটা বিড়াল লেখা আছে। যদি 50টা অরিজিনাল হয়, সাথে সাথে আপনি বিড়ালের মতো হবেন। দিতে পারেন? এইটা আমার জানা নাই, যদি এরকম হয় কি। তবে ওই যে 200টা, যেটা 200টা একটা দিছিল, ওইটা থেকে আমার চেঞ্জ হয়ে গেছিল। আর 50টা দেখি। স্টার সেন্ডার কেউ আছেন? স্টার সেন্ডারকে যদি থাকেন, 50টা স্টার যদি দিতে পারেন। আজকে মনে হয় স্টারের লিমিট ওদের শেষ হয়ে গেছে। তো কালকে আবার যখন লাইভে আসবো, নয়ন ভাই আপনি আসেন, যদি 50টা স্টার দেওয়ার পর যদি বিড়াল হয়ে যায়, ও মানে বিড়াল হইলে ওইটা সব মানে অরিজিনাল, এটা শিওর। মানে 50টা স্টার দিলেই বিড়ালের মতো হয়ে যাবে না, তখন ওইটা অরিজিনাল। এটা তো একটা, এতক্ষণ বলেননি কেন তাহলে আপনি ভাই? এইটা বললেই তো তখন আমরা প্রমাণ দিয়ে দিতাম, তাই না? এটা তো বললেই হয়তো তখন। দেখি স্টার সেন্ডার কেউ আছে নাকি? আচ্ছা দেখি 50টা দেওয়া যায় কিনা। 50টা কি আছে স্টার? 50টা মারো তো ভাইয়া দেখি। হ্যাঁ, ওইটা 50টা দিলে নাকি বিড়ালের মতো হবে। আচ্ছা দেখি। এখনই দেখি 50টা স্টার দিচ্ছে, তাহলে কি হয় আসলে প্রমাণটা দেখি। একটু ওয়েট করি। নয়ন ভাই কে আছেন? এই যে 50টা স্টার। আচ্ছা, হুমায়ুন কবির বলছে যে ভাই আমি আপনার কাছে একদিন গেছিলাম, আপনি চিনতে পারছেন নাকি? তাহলে হ্যাঁ ভাই, অনেকেই তো আসে, কিন্তু আমি তো আসলে ওইভাবে চিনতে পারি না। কিন্তু নয়ন ভাই বলছে যে 50টা স্টার দিলে নাকি বিড়ালের মতো। দেখো, বিড়ালের মতো 50টা স্টার তো বিড়ালের মতো চিহ্নই নাই। এটা তো যে স্টারের মতো চিহ্ন দেখাচ্ছে, এটা তো মিললো না। বিড়ালের মানে বিড়ালের ছবি আছে এরকম স্টার কি? ওইটা কয়টা স্টার? একটু ভালো করে দেখে বলেন যে আসলে বিড়ালের ছবি সহ যেটা, সেটা কয়টা স্টার, ওইটা একটু দেখে বলেন। কিন্তু এটা তো রাখির আলী 50টা স্টার দিছে, কিন্তু আপনি বিড়াল হননি। আচ্ছা, তো বিড়ালের মতো হওয়ার জন্য কয়টা স্টার সেটা আগে বলতে হবে। 50টা স্টারের তো এইটাই, এটাই তো চিহ্ন। আচ্ছা, বিড়ালের মতো ওইটা দাও তো, রাখি রানীকে বলছি বিড়ালের মতো এটা দাও। বিড়ালের মতো ছবি আছে যেটা। আচ্ছা, বিড়ালের মতো ওইটাও আছে, দুইটা সম্ভবত, দুইটা দেখা যায়। হ্যাঁ, এই যে, এই যে বিড়ালের মতো চলে আসছে। এই যে নয়ন ভাইয়া, দেখে নাও, এই যে নয়ন ভাইয়া। হ্যাঁ, এবার দেখেছো? মানে 50টা স্টারের দুইটা চিহ্ন থাকে। হুম, একটা হচ্ছে ওই যে স্টারের মতো দেখায়, একটা বিড়ালের। ওকে,
এবার নয়ন ভাই কোথায়? নয়ন ভাই কমেন্ট করুক একটা দেখি। আমার নয়ন ভাইকে একটা বিড়াল দিয়ে দিতে হবে। দেখলেন? আচ্ছা, এবার কি মন্তব্য? এবার মন্তব্য দেন নয়ন ভাই। এবার এবার মন্তব্য দেন। আর কোনো প্রমাণ লাগবে কি ভাই? আর যদি প্রমাণ চান তাহলে দেখি প্রমাণ দেওয়া যায় কিনা আপনাকে। আরো যে কনফিউশন থাকলে বলেন, কনফিউশন দূর করে দিচ্ছি। মেসেঞ্জারে, আচ্ছা আচ্ছা, দেখি। দেন দেখি মেসেঞ্জারে কি দিচ্ছেন, দেখি একটু। মেসেঞ্জারে নাহলে হোয়াটসঅ্যাপে দেন। হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আপনি আমার আইডি পাবেন কিনা জানি না। এটা তো পেজে কিন্তু মেসেঞ্জার নাই, মেসেঞ্জার অফ করা আছে। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে দিবেন, না হলে বিলাস ইউডিসি লিখে সার্চ দিবেন। নয়ন ভাই বলছে এটাও ফেক। বুঝলাম না আসলে। আপনি নিজেই বলছেন এইরকম হবে ওই রকম হবে, আবার আবার নিজেই বলছেন এটাও ফেক। কি বলবো তাহলে? আমার আর কিছু বলার নেই। আচ্ছা, বিড়ালের লোম ছোট, মানে কি কি যে বলেন রে ভাই! বিড়ালের লোম ছোট আর বড় আছে আবার। বড় লোম হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপাতত রাত্রি অনেক হয়ে গেছে, আমিও বিদায় নিব। আর স্টারের এত প্রমাণ দিতে পারবো না। আসলে বড় হবে লোম, ছোট হবে লোম, এগুলো কি আমি জানি না। যেটাই হোক দেখা যাবে পরে। পেমেন্ট যদি দেয় ফেসবুক, তখনই প্রমাণ পাওয়া যাবে। আর যদি না দেয় তখন প্রমাণ পাওয়া যাবে যে এগুলো ফেক। ঠিক আছে, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, দেখা হবে আবারও পরবর্তী কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, শুভরাত্রি।